ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকারে আসার পরে রেশন ব্যবস্থাকে সম্পূর্ণ ভাঙছে? না, নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গেই রেশন ব্যবস্থার ওপর কোপ ফেলা শুরু করেছিলেন। উনি প্রথমত ওই এনএফএসএ আইনের সুযোগ নিয়ে চণ্ডীগড়ে, পুদুচেরি, পন্ডিচেরিতে এবং লাক্ষাদ্বীপের 50% জায়গায় উনি রেশন ব্যবস্থা তুলে দেন। তুলে দিয়ে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করেন। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের পরিপ্রেক্ষিতে রেশন থেকে বঞ্চিত হওয়া শুরু হলো। এই করোনার সময় মানুষ বিদ্রোহ করলো, আমরা টাকা নেবো, আমরা মাল চাই। তখন মানুষের পক্ষে টাকা আছে কিন্তু খাবার কেনার মতো জায়গা পাচ্ছে না। তখন ওই রাজ্যগুলোতে বাধ্য হয়ে থানার মাধ্যমে রেশন সরবরাহ হয়েছিল। কিন্তু যে টাইম টেস্টেড নেটওয়ার্ক রেশন দোকান, রেশন ব্যবস্থা, তার মধ্যে যেতে পারলো না আর কেন্দ্রীয় সরকার। আমাদের ধারাবাহিক আন্দোলনের ফলে এই 2.5টে রাজ্য বাদে আর কেন্দ্রীয় সরকার হাত বাড়াবার আজও পর্যন্ত সাহস দেখাতে পারিনি। আপনি দীর্ঘদিন এই আন্দোলনের মধ্যে রয়েছেন। আমি 1984 থেকে জেনারেল সেক্রেটারি। আচ্ছা, এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বামফ্রন্ট রেশন ব্যবস্থার থেকে ভালো কাজ করেছে না তৃণমূল? না, শুনুন, বামফ্রন্ট রেশন ব্যবস্থার পক্ষে সারা জীবন আজকেও, বিশেষ করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। এবারে যদি আপনারা কেন্দ্রীয় নির্বাচনী ইস্তাহারগুলো যদি আপনারা স্টাডি করেন, দেখবেন বামফ্রন্ট, সিপিএম একমাত্র তারা বলেছে যে সার্বজনীন গণবন্টন ব্যবস্থা। এবং এই বামফ্রন্ট সারা জীবন বলে এসছে যে 14টি নিত্য প্রয়োজনীয় দ্রব্য রেশন দোকান থেকে ভর্তুকি দিয়ে সরবরাহ করতে হবে। বামফ্রন্ট একটা দিক আর বাকি ফ্রন্ট আরেকটা দিক। এখানকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার মানসিকতা আরেকটা দিক। বামফ্রন্ট সবাইকে রেশন দিতেন, বামফ্রন্ট 2 টাকা কিলো চাল দিতেন, দিদি সেটা বিনা পয়সায় করেছে। কে ভালো? বামফ্রন্ট অ্যাবসলিউটলি ভালো রেশনের দিক দিয়ে। ধরুন, বামফ্রন্টকে আপনি দেখেছেন, তৃণমূল কংগ্রেসকে দেখছেন এবং ভারতীয় জনতা পার্টিকেও দেখছেন। ভালো কে? যারা সাধারণ মানুষের স্বার্থে কাজ করছে, এবং আমি আপনাকে আরেকটা জিনিস বলছি, যারা রেশন ডিলারদের স্বার্থ নিয়ে কাজ করছে। দেখুন, বামফ্রন্ট আমলে মাননীয় মন্ত্রীরা সরকার পরিচালনা করতেন। আমাদের মাটি মানুষের সরকারের আমলে, বিশেষ করে খাদ্য দপ্তর, আমার অভিজ্ঞতা, মন্ত্রী পরিচালনা করেন না, এটা আমলারাই পরিচালনা করে। তাই আমলাতান্ত্রিক বেড়া জালে আমরা জড়িয়ে গেছি।